মায়া 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 কি হয়েছে? খারাপ আম্মা আম্মা কি হইছে? মায়া বমি করতেছে কে? ওমা কি হইছে তোর? ওমা কি হইছে তোর? হ্যাঁ ও বাজান যা তো পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। আচ্ছা মা। ওমা আয় এনে বস বস এনে বস। ওই রে আনোস না নে মা পানি খা মা। ওমা তোর কি খুব খারাপ লাগতেছে? কেমন লাগে তোর কত? মা কয়েকদিন ধরে আমার খুব মাথা ঘোরায় আর বমি বমি লাগে আর খাবার রুচি পাইতেছি না। ও বাজান আমার তো ডর করতেছে। মা তুমি উল্টোপাল্টা চিন্তা করে না তো, ওরা আগে ডাক্তার দেখাই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করুক, তারপর দেখা যাবে মানে কি হয়েছে। তুই ঘরে চল চল। ওঠ মা ওঠ। আলহামদুলিল্লাহ। আপনি রোগীর কি হন? আমি বড় ভাই। আপনি নিশ্চয় মা? আমি মা হই। আপনাদের সুখবর আছে, আপনি মামাতে যাচ্ছেন, আপনি নানি। বাজান ডাক্তার সাহেব এগুলি কি কইতেছে? মা ডাক্তার সাহেব আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, একটু কাগজপত্রগুলো ভালো মতো চেক করেন। কোনো কারণে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, প্রেগন্যান্সি টেস্ট সব কিছুতেই পজিটিভ পেয়েছি। কিন্তু মা এই চার্টে সব কিছু দেওয়া আছে, এই চার্টটা ফলো করবেন আর ওনাকে ভারী কোনো কাজ করতে দিবেন। এই তুই কথা কস না কে? তুই কিছু কস না কে? তোর এত জিগাইতাছি তোর পেটে কার বাচ্চা? তুই কাম কেন করলি? তুই মুরুষটাকে তুই মুরুষটাকে। মা কি শুরু করলা? তুমি যাও আমি দেখি। মায়া বোন বাইরে কো কে তোর এত বড় সর্বনাশ করছে? কো বোন চুপ করে থাকিস না, কো চুপ করে থাকিস না। তুই কেমনি কাজটা করলি? অনেক বড় সর্বনাশ করে ফেলেছে। তুই কো বাইরে কো কে তো সর্বনাশ করছে? কো বোন কো কি সর্বনাশ? আমি কিছু কইতে পারবো না ভাইয়া, তুমি আমার মাফ করে দাও। শুন এটা এভাবে রাখা যাইবো না, অনেক ঝামেলা হয়ে যাবে। আমি তোর মাথা ছুঁয়ে কত পেতেছি, আমি তোর মাথা ছুঁয়ে কসম খাইতেছি, আমি তোর কিচ্ছু করবো না, কোনো বকা দিব না। আমি ওই ছেলের সাথে করে বিয়ে দিব। তুই শুধু ক কে তোর সর্বনাশটা করছে? ক বল ক ক বল। কি করছিস? কেমনি সমাজের মুখ থেকে আমার তোরে কেমনি বিয়ে দিতে? তুই কি করলি বোন? তোর আমি পড়াশোনা করাবো, তোর চাকরি, সব স্বপ্ন নষ্ট করে দিলি। তুই কি করছো? কেন এটা করলি? মাথায় কিছু আসতেছে না। আপু না বায়না লক্ষ্মী বল, একটা বার শুধু বল, একটা বার শুধু বল। দেখ দেখ আমি এটা সমাধান করবো, বল না বোন বল, একটা বার শুধু বল। কে তুমি আমার কোন পরীক্ষা নিতেছো? আল্লাহ পাপ করছি। কি ব্যাপার, তুমি আমার দেখে খুশি হও নাই? ও মা, তুমি দিয়ে একটা কথা বলতেছো না, তুমি সত্যি খুশি হও নাই? আমার সর্বনাশ হয়ে গেছে শারমিন।
সর্বনাশ মানে কি হইছে? শারমিন, মায়ের পেটে বাচ্চা। হায় আল্লাহ, এইটা তুমি কি কইতেছো? মায়ের পেটে বাচ্চা মানে? ও তো বিয়ে হয় না, ওর বাচ্চা পেটে কেমনি হলো? মাথায় কিছু আসতেছে না। গতকালকেও বমি করতেছিল। আমি আর মা গেছি, যা বলে যে ভাইয়া কয়েকদিন ধরে আমার পেটের ভিতরে কেমন জানি করতেছে, খাবারে অরুচি, মাথা ঘুরায়। তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার পরীক্ষা নিয়ে করে বললো ওর পেটে বাচ্চা। সেটা আমি বুঝতেছি না আমি কি করবো। তো তুমি এখন লোক সমাজে মুখ কেমনে দেখাবা? আর ওই কথা বাদ দাও, আমার বাপ জান যদি জানে, হ্যাঁ তো তোমার লগে আমার বিয়েই দিব না। তুমি তোমার বিয়ে নিয়ে আসো, আমি কিভাবে আমার বোনটার এত বড় সর্বনাশ হয়ে গেল, আমি কিভাবে কিভাবে বাঁচবো, আমার বোনটা কিভাবে বাঁচবে সেটা নিয়ে চিন্তা করতেছো। তুমি বিয়ে নিয়ে কথা বলতেছো? না না, আমি সেই কথা বলতে চাইনি, আসলে আমার মাথায় হুট করে কথাটা আইলো আর কি। আচ্ছা বাদ দাও, মানে আমার মাথায় তো কিছু আইতেছে না। ও তো কোচিং করে, ছোট্ট একটা মাইয়া, ওর আমার বোনটার কে এত বড় সর্বনাশ করলো। শারমিন, আমার না দম আটকে আসতেছে, আমি কারো বুঝতে পারি না। তুমি শান্ত হও, শান্ত হও, কোনো না কোনো একটা পথ বাইরে হইবই, এত টেনশন করো না। আমি বলছি বোন তুই আমারে বল যে কে তোরে সর্বনাশ করছে। ও কিছুই বলতেছে না, শুধু কান্না করতেছে। আমি আমার বোনের চোখের পানি নিতে পারতেছি না। মায়া কি কিছু কইছে? কিছুই করতেছে না। জিজ্ঞেস করলে ফেল ফেল করে তাকায় থাকে আর কান্না করে। আমারও অসুস্থ হয়ে গেছে, আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। শারমিন, আচ্ছা, আমার মনে হয় কি তুমি তো পোলা মানুষ, আর তুমি তো ভাইও, শত হইলো বোনকে আর ভাইয়ের কাছে এসব কথা কইতে পারে, হয়তো শরম পাইতেছে। আচ্ছা আমি একটা কথা কই, আমি যদি ওরা যাই জিগাই, আমার মনে হয় ওই আমার কাছে সবকিছু কয়ে দিব। শারমিন, তো তুমি এক কাজ করো, তুমি একটু মায়ের জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো কি তার এই সর্বনাশটা করছে। আমার যত দিন যাইতেছে আমার দম আটকে আসতেছে, আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা বুঝছি, তুমি এবার শান্ত হও। আমি দরকার পড়লে আজকেই তোমাকে বাড়িতে যাবো, যায়া মায়ের জিগামো। আমার বিশ্বাস মায়া আমার কাছে সবকিছু কয়ে দিব, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি দেখি আমার বোনটা কিছু খাইছে নাকি। মায়া বোন, কান্না করো না। তোমার ভাইয়ের কাছ থেকে আমি পুরো ঘটনাটাই শুনছি। তুমি আমারে কত আসলে কি ঘটছিল? আরে পাগল মায়া, এমনি কি কেউ কান্দে নাকি? তুমি আমারে তোমার এত বড় সর্বনাশ কে করছিল? তুমি একলা না, আমি আছি। আচ্ছা মানলাম, কান্দো না। তুমি কি ছোট বাচ্চা? কও তো, তোমার ভাই নয় পোলা মানুষ, তার কাছে লজ্জা শরমের ভয় তুমি কিচ্ছু করতে পারো না, আবার কান্দে। আমি তোমার বড় বোনের মতো, আমার কাছে কিসের লজ্জা শরম? তুমি আমার কাছে কে তোমার এত বড় সর্বনাশটা করলো? কোন জানোয়ারের বাচ্চা তোমার এই সরলতার সুযোগ নিল? তুমি আমার খুইলা কও বোন, ভয় পাও না, আমার কাছে তুমি সব খুইলা কও। আমি ঠিকই এটার একটা বিহিত কইরে এই সারমো। কও, ক আমার কাছে কও, কও। আপু, তোমার ভাই। তুমি এসব কি কইতেছো? তোমার? না না না, তোমার কোনো জায়গায় ভুল হইতেছে। তোমার এই কাজ করতে পারে না। আমার ভাই এই কাজ করতে পারে না। তোমার ভাই কোচিং এ যাওয়ার সময় আমাকে প্রতিদিনই বিরক্ত করতো, আর একদিন আপনি আর আমার ডিস্টার্ব করেন না তো।
বুঝছি তুমি আগের ঘটনার জন্য এখন আমার উপর রাগ করে আছো না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, এরকম আর হইব না। আর তাছাড়া আমি কিন্তু আব্বারে তোমার আমার কথা কমবো। আপনার আব্বাই যদি রাজি না হয়? আমি হইতেছি আমার বাপের একমাত্র। আজ পর্যন্ত আমি আমার বাপের কাছে যা চাইছি সবই পাইছি। তবুও আমি গরিব ঘরের মাইয়া আর আপনি মেম্বারের পোলা। আপনার আব্বাই যদি রাজি না হয় আমার সর্বনাশ হয়ে যাইব। আমার আব্বা যদি রাজি নাও হয় তারপরেও আমি তোমারই বিয়া করব। সত্যি কইতাছেন? তোমারে সুয়া কইতাছি, সত্যি সত্যি সত্যি। এবার একটু হাসো। শোনো, আজকে ওয়াশিং থেকে আসানোর সময় তুমি আমাকে বাড়িতে আইবা। তোমার জন্য সুন্দর একটা গিফট কিনে রাখছি। আবারও যদি বাড়িতে কেউ থাকবো না, আমি একাই থাকবো, কোনো টেনশন নাই। কি আইবা না? তুমি যদি না আসো আমি কইলাম নিজের একদম শেষ করে ফেলাবো। বিশ্বাস হইতেছে না? না আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাও? দেখতে চাও আমি কি করতে পারি? দেখো। থামেন থামেন, আমি যা মনে এখনো আমার বিশ্বাস হয়েছে তুমি আমার সত্যি সত্যি অনেক ভালোবাসো। যাও। এসব কখন হইলো? আমার মাথায় তো কিছুই ধরতেছে না। মায়া, তোমার কোনো জায়গায় ভুল হইতেছে। আমার তোমাল এই কাজ করতেই পারে না। কেন শারমিন, তুমি কি মনে করতেছো মায়া মিথ্যা কথা বলতেছে? আমার দিকে তাকাও, তোমার ভাইয়ের চরিত্র কেমন তুমি জানো না? জানি, তবু আমার ভাইয়ের উপর আমার একটা বিশ্বাস আছে। ও জীবনে মরে গেল এই কাজ করতে পারে না। ও, এটা তোমার মেনে নিতে কষ্ট হচ্ছে না? কারণ তমাল তোমার ভাই। দেখো শারমিন, তুমি তো মায়ের অবস্থাটা দেখছো, আমার অবস্থাও জানো। তুমি তোমার সাথে কথা বলো, কথা বলে তো সব পরিষ্কার হয়ে যাবে। কি আমার সত্যিটা মাইনা নিতে কষ্ট হইতেছে? আমি নিজে তোমালকে জিজ্ঞাসা করবো। তোমরা যে সবাই মিথ্যা কথা কইতেছো এটা আমি প্রমাণ করে দিব। তোমার কি ব্যাপার শরীফ ভাই, কিছু কইবা? ভাই, তুই আমার এত বড় একটা সর্বনাশ করতে পারলি? আমি তোমার সর্বনাশ করছি মানে আমি কি করছি? ভাই বুঝতেছো তো তুই কি করছিস? আমার নিষ্পাপ বোনটার এত বড় ক্ষতি করলি কেমন? আরে শরীফ ভাই তুমি কি কইতাছো উল্টো পাল্টা? আমি তোমার বোনের সর্বনাশ করছি মানে কি? কি কও তুমি? তোমার আমার বোন মায়ের পেটে তোর বাচ্চা। শরীফ ভাই তোমার বোনের পেটে বাচ্চা, তাতে আমার কি করার আছে? তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো কে করছে। আমার বোন কইছে, দেখ আমার বোন কিন্তু মিথ্যা কথা কয় না, আর এইসব নিয়ে কোনো মেয়ে মিথ্যা কথা কয় না। ভাই যা হওয়ার হয়েছে, তুই আমার বোনটারে বিয়ে কর ভাই। তোমার বোন 4-5টা প্রেম করে, খোঁজ নিয়ে দেখো। এই তুমি চুপ থাকো। তোমার ভাই ভাই যা হওয়ার হয়েছে, তুই আমার বোনটারে বিয়ে কর। আমি কাউরে কিচ্ছু করবো না, আমি কাউরে কিচ্ছু না। আমি গরিব মানুষ, আমার এত বড় ক্ষতিটা করিস না ভাই। আমি একটু মান সম্মান নিয়ে বাঁচে থাকতে চাই। আমার বোনটা এত বড় করিস না, আমার বোনটা বাঁচবো না ভাই। আমার বোনটারে বিয়ে কর ভাই, আমার বোনটারে বিয়ে কর। শরীফ ভাই তুমি কিন্তু খুব উল্টো পাল্টা করতেছো। আমি তোমার সাবধান করতেছি, খবরদার উল্টো পাল্টা কথা কইবা না আমার লগে। আমি কিছুই করি নাই। তোমার বোন কোচিং এ যায়, কার সঙ্গে কি করছে, এখন সেই সব দোষ তুমি আমার উপর দিতেছো কি কারণে? দেখ আমার নিষ্পাপ ফুলের মতো বোন, ও কার সাথে কি করবো? আমি ওরে চিনি। ভাই ভাই তুই আমার বোনটারে বিয়ে কর ভাই। ভাই তোর অনুরোধ করি, আমি কাউরে কমো না ভাই। আমার বোনের জীবনটা নষ্ট করিস না ভাই, আমার বোনটারে বিয়ে কর ভাই। আরে কি শরীফ ভাই তুমি কি শুরু করছো রাস্তার মধ্যে এগুলা?
ভাই এত বড় নিষ্ঠুর হইস না ভাই, আল্লাহ সহ্য করবো না, আমার বোনটা এত বড় ক্ষতি করিস না ভাই, আমার বোনটা তোমার বোন বাঁচলো কি মরলো সেটা দেখার দায়িত্ব তো আমার না। তোমার বোন কার সাথে কি করছে সেই বিল তুমি আমার উপর ফাটতেছো। তুমি খবরদার কইতাছে এইসব বিষয়ে আমার সঙ্গে কথা কইতে আসবা না। চল ভাই, যাওয়ার হইছে, আমি তোর শেষবারের মতো অনুরোধ করতেছি ভাই, ভাই আমার বোনটারে বিয়ে কর ভাই। বুঝছি, এখন এলাকায় তো আমিই আছি, টাকা পয়সা আছে, হ্যান্ডসাম দেখতে, এখন আমারে তুমি আসছো ফাঁসাইতে, তাই না? খবরদার বলতেছে এইসব নিয়ে আমার সঙ্গে কথা কইতে আইবা না, সরো। এ শরীফ, খাড়া খাড়া। আচ্ছা, গ্রামে এটা কি শুনতাছি? কি শুনতেছেন? তোর বোনের বলে বিয়ার আগেই তোর বোন নাকি পুয়াতি। আপনারা কে কইছে সব? আরে কে কইলো, শুন, আকাশে সূর্য উঠলে লুকায় থাকে না। আচ্ছা শরীফ, তোরে তো আমরা গ্রামে সবাই ভালো জানতাম, কিন্তু এই কামটা কেমনে হইলো? তুই তো এটা জানার কথা, কোসে ঘটনাটা কেমনে হইলো? সুমন ভাই, আপনি কিন্তু মুখ সামলায় কথা কন। শুন শরীফ, আমাদের গ্রামের একটা মান সম্মান ইজ্জত আছে। আমরা কি গ্রামে কি মানে বুঝস না? আমি খারাপ কিছু কই নাই, তুই আমারে কিন্তু কইলে কইতে পারো যে ঘটনাটা কোন ছেলে করছে, তাহলে কো আমারে। বুঝছি শরীফ, বলবে না, টাকা পয়সা তো আমরাও কম না, বললে কিন্তু বলতে পারিস, আমরাও কিন্তু শেয়ার করতে পারি। আমার বোনকে নিয়ে আরেকটা কথা বলুন তো, আপনার কিন্তু খবর আছে। তোরে তো গ্রামে আমরা অনেক ভালো জানতাম, তোলে তোলে ব্যবসা, বোনের ব্যবসা না। শুন, আমি মেম্বার সাহেবরে বইলা এটার একটা বিচার করুম, মনে রাখিস। যা খুশি করেন যান। যা কিছু তা করেন, মনে হয় গ্রামে একটা হাজির সাহেব খাচ্ছ, তোলে তোলে করে ব্যবসা, আর কইলে একবারে দেখে দিব আমি। কইছি তো, মালটা তাড়াতাড়ি ব্যবস্থা কর। আজকে রাতেই লাগবো। ঠিক আছে ঠিক আছে। আর টাকা পয়সা নিয়েছেন তো? তমাল, তোর লগে আমার কিছু কথা আছে। কি কবি ক, তাড়াতাড়ি ক। তুই শরীফের বোন মায়ের লগে ঠিক কি কি করছিস আমার সবকিছু খুলে ক। মায়া? মায়া কেডা? মায়া কেডা মানে? মায়ের চিনস না? ও, তুই তো আমার ভাজা মাছটা উল্টায়ও খাইতে জানোস না। প্রত্যেকদিন কোচিং এ যাওয়ার সময় যে মায়ের তুই ডিস্টার্ব করস, আমি ওই মায়ের কথা কইতেছি। তোর কি খায়া দেয় কোনো কাম নাই? কি উল্টো পাল্টা কথা কইতাছস? সারাদিন আমি থাকি আব্বার নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত, আমার কি টাইম আছে মায়ের পিছনে ঘোরার? তোতলাইতাছস কেন? তোর চোখ মুখ দেখে বুঝা যাইতেছে তুই মিছা কথা কইতাছস। তোর ঘরে তো একটা বোন আছে, তুই আরেকজনের বোনের ইজ্জতের উপরে হাত দিছস। তোর কি বিন্দু পরিমাণও লজ্জা লাগে না? তোরে ভাই বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। তোরে কি আমি হাতে পায়ে দিরা কইছি যে আমারে ভাই কয়া পরিচয় দে? দিস না পরিচয়। ঠিক আছে, তুই থাম, আমি আব্বার লগে বোঝাপড়া করতেছি। হ্যাঁ যা, তুই তোর আব্বার লগেই বোঝাপড়া কর যা। অমানুষ একটা, আসছে মহামানবী ফালতু। দেখো বাবা, তুমি যে আমার ছেলের বিরুদ্ধে এসব কথা বলছো, এটা কতটুকু সত্য, এটা কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? চাচা, আপনি এসবের প্রমাণ চাইতেছেন আমার কাছে, আমি প্রমাণ কোথায় পাবো? তাহলে প্রমাণ ছাড়া তুমি আমার ছেলেকে দোষারোপ করছো কেন? আমার বোনের পেটে যে বাচ্চা, এটা কি বড় প্রমাণ না? এছাড়া আপনি তো জানেন আপনার ছেলে কতটা ভালো। এই মিয়া, তোমার বোনের নষ্টামি ঢাকার জন্য তুমি আমার ছেলের ঘাড়ে দোষ চাপাচ্ছ? শোনো মিয়া, আমার ছেলের উপর তোমার বোনের বদনজর পড়েছে। আমি এক সপ্তাহের মধ্যে আমি আমার ছেলেকে বিয়ে করে দেখিয়ে দিব আমার ছেলে খারাপ না ভালো। চাচা, এতটা অবিচার করেন না, আল্লাহ সইব না। আরে তোমার কাছ থেকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অবিচার। যাও যাও তো তুমি, আরে যাও যাও।
মেম্বার সাহেব কি কইলো? মা, উনি তো স্বীকারই করতেছে না যে ওনার ছেলে দোষী। আমি তুই ভালো করে কইছিস তো তারে বুঝায়া? মা, উনি আমার কাছে প্রমাণ চাইতেছে। তুমি কও আমার বোনের উপর অফিসার হয়েছে, আমার বোনের ইজ্জত নষ্ট করছে, আমি এটার প্রমাণ করতে দেব? উনি আরো ধমক দিছে ওনার পোলারে উনি বিয়ে করাইবে। হায় আল্লাহ, কি সর্বনাশী কথা! হ্যাঁ, আমি কার কাছে বিচার যাবো? আমার মরণ দাও আল্লাহ, আমার মরণ দাও। আমি কই যাবো, কার কাছে যাবো? কত বড় সর্বনাশা কথা! আল্লাহ গো আল্লাহ, তুমি আমারে মরণ দাও, আমারে তুল্লা দাও। মায়া কই, ও খাইছে? জানি না। ওই মায়ের নাম আমার সামনে কবি না তুই? ওই মরে না কেন? আল্লাহ মরণ দেয় না কেন? কি মায়া ব্যাটে ধরছি আমি, আমার আর গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় নাই। ও আল্লাহ গো, আমি আর কার কাছে যাবো? আল্লাহ কই যাবো? থানা পুলিশ করলো তো ফোনটার বিষয় দিতে পারুন না। আমার বোনটার এত সর্বনাশ। মায়া, মায়া, তোমাদেরকে আমি যা যা করতে বলছি সব কিছু করবো। টাকা পয়সা যা লাগবে সব আমি দেবো। ঠিক আছে? ফোনটা রাখ করে কথা বলছি। এই শোন, কিসে কোথায় যাচ্ছিস? কই যাইতাছি জানো না? কি কইবা কও? মান সম্মান তো সব শেষ করে দিবি। গ্রামের মধ্যে আমি মুখ দেখাবো কি করে? সামনে আমার ইলেকশন। তুমি এলাকায় মুখ দেখাইতে পারতেছো না মানে? আমি তো তোমার জন্য এলাকায় দিন রাত খাইতে মরতেছি। এই হারামজাদা, এই আমার নির্বাচনী প্রচারণা তোর করতে হবে না, বরং তোর জন্য আমার গদি ছাড়তে হবে। এই দুনিয়াতে এত মেয়ে থাকতে ওই শরীফের বোন বলতেও আমার লজ্জা লাগছে। দেখো আব্বা, শরীফের এই ব্যাপার নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নাই। এর এই ব্যাপারটা আমি 2-1 দিনের ভিতরে ডিসমিস করে ফেলবো, ঠিক আছে? এই তোকে তো আমি কোনো সময় কোনো কাজে বাধা দিইনি, তুই শেষ পর্যন্ত একটা পচা শামুকে পা দিলি। কাজটা তুই ভালো করলি না। আরে আমি তো তোমারে বলতেছি এইসব নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না, এইসব তুমি মাথা থেকে ঝাইরা ফেলো। শোন, তোকে আমি 3 দিনের মধ্যে বিয়ে দিব, কথাটা তুই মাথার মধ্যে ঢুকিয়ে নে। আচ্ছা ঠিক আছে, দেখা যাইব। মান সম্মান সব শেষ কর। কিরে সরি, এত বছর পর কি মনে করি? তোর মায়ের তো ভাই বোনের সম্পর্ক নষ্ট করে একবারে চলে গেছে। এত ভাব করে বললাম যে ভাই বোনের সম্পর্ক জমি জামার জন্য নষ্ট করেন না, না তোর মা কিছুই শুনলো না। তোর মা টাকারই দরকার, জমি জামারই দরকার, তাই তোর মা আমার সাথে সম্পর্কটা নষ্ট করে চলে গেছে। তুই এত বছর পর কি মনে করে আসলি? বাবা, আমার সাথে আমার এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই। সেটা কি তোর মা স্বীকার করে? তোর মা যদি স্বীকার করতো তাহলে এত বছরের মতো কয়েকবার যোগাযোগ করতো। এখন উদ্দেশ্য কি? তুই কি মনে করে আসলি সেটা বল। না বাবা, মায়ের বিয়ে শাদী হয় নাই, পেটে বাচ্চা, এটা কেমন কথা? তুই কি মাথা ঠিক আছে তোর? ঠিকঠাক মতো কথা বলছ তো না? তুই সুস্থ আছিস? মায়া যাওয়ার সময় আমাদের মেম্বারের খোলা প্রশ্নে সর্বনাশ করে ফেলছে। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করতে পারে না, মাথা ঘুরায় বমি করে, ডাক্তারের কাছে নিয়ে গেছি। মেম্বার হোক আর কমিশনার হোক সেটা জানার বিষয় না। এত বড় জঘন্য অন্যায় করছে, এত বড় পাপ করছে, এটার বিচার সমাজে নাই। মেম্বার হইলে কি বিচার শেষ হয়ে যাবে? কি বলস তুই এগুলা? দেশটা কি মগর মরল? হইলে হইলো? মামা, আমি 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 পুরো বারণ করতেছি না। আমি বিয়ে পাই মামা, আপনি একটু বাড়িতে
দেখেন কিছু একটু করা যায় কিনা, আমার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার আগে যদি আপনি আমাকে বাড়িতে আসেন কিছু একটা ওনার কাছে গেছিলাম, হাত পা ধরছি, অনুরোধ করছি, স্বীকারই করতেছে না যে ওর মায়ের সর্বনাশ করছে। মেম্বারের তোলা তো কি বলো ঠিক আছে, এখানে যেন মান সম্মানের ব্যাপার তো এটা তো ছেড়ে দেওয়া যাবে না। তো তুই মাথা ঠান্ডা কর, একটু রেস্ট নে। জিনিসটা যেহেতু অনেক বড় হইলে আমার কাছে আসছে, আমার কাছে আসছে, আমি এই জিনিসটা দেখব। আমি এমনি এমনি ছাড়িয়ে দিব? হ্যাঁ, এগুলো কি সাধারণ জিনিস? মাজান, তুমি এখনো রেডি হও নাই? না আব্বা, তোমার লগে আমার কিছু কথা আছে। তোমার একটা কেন, 1000টা কথার উত্তর আমি দেব। তার আগে শুভ কাজটা করে নে, তাড়াতাড়ি রেডি হয়ে চলো। আব্বা কেন তুমি সবকিছু বুঝাও না বুঝার বান্ধরে বসে আছো? আচ্ছা তোমার ঘরেও তো একটা বিবাহযোগ্য মেয়ে আছে, তার সাথে যদি এরকম অন্যায় বিচার হইতো তুমি কি এরকম দেখাও না দেখার ভান করে বসে থাকতে পারতা? ন্যায় বিচার না করে পারতা না? তোমার নিজের বাপ কইতে আমার শরম করতেছে। দেখো আমাজান, সব কিছুরই তো একটা নিয়ম আছে, তাই না? ধরো বামন হয়ে যদি চাঁদের গায়ে হাত বাড়ায়, সেটা কি সম্ভব? ওই ফকিন্নির পুত শরীফ ওর বোন রে কি আমার সংসারে বিয়ে করে এনে বউ করার যোগ্যতা তার আছে? তুমি আর তোমার পোলা যে কামগুলা করতেছো একদম ঠিক করতেছো না আব্বা, একদম না। দেখো আমাজান, তোমার একটা কথা বলি। কথাটা হইলো, আমার পোলারে কাইটটা 7 টুকরা করে ঘাঙে বাসায় দেব, তারপরও ওই শরীফের বোনের সাথে আমার পোলার বিয়া দেব না। কথাটা মনে রাখো। একদম ঠিক করতেছো না আব্বা, একদম না। আচ্ছা মা, তোমার ভাই কেমন তুমি তো সেটা জানো। আমি বাবা হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই অটুট থাকবে। যাও, তুমি রেডি হয়ে নাও। আমি কোনো বিয়াতে যাবো না, আমার তো আমোদ উল্লাস লাগে নাই। তোমরা যা মন চায় তা করো। পাগলি মেয়ে, মা মরা মেয়ে তো, তাই। তুমি এখানে? আমি তো তোমাকে বাড়িতে যাইতেছিলাম। কেন আমগো বাড়িতে কেন? তোমার না কইছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই? কিন্তু আমি তো তোমারে ভালোবাসি। এই ভালোবাসার কথা কয়ে তোমার ভাই আমার বোনের জীবনটা নষ্ট করছে। তোমাকে পরিবারের লাগে আমার পরিবার ধ্বংস হয়ে যেতেছে। এখানে আমি কি করবো? এখানে আহনের আগেও আমি আমার আব্বারে বুঝাইছি তোমার বোনের লগে যেন তমালের বিয়াটা দেয়। আব্বা কইছে তমালে লাগলে কুটি কুটি করে নদীতে ভাসাই দিব, তাও তোমার বোনের লগে বিয়া দিব না। তুমি তোমার ভাইয়ের চরিত্র জানো না? ওহো, আব্বা না তমালের বিয়া ঠিক করছে। তোমার বিয়ে ঠিক করছে, তুমি আমার এই কথা এখন কইতেছো? কতক্ষণ ধরে এই কথাটা কোনের চেষ্টা করছিস, তুমি আমার কইতে দিলে তো। এখন তমাল কই? তমালে দেখলাম মনসুর কাকার দোকানের সামনে বন্ধুগুলোর লগে দাঁড়ায় আছে। বরযাত্রীর গাড়ি এলে ওরা রওনা দিব। আমি তমালরে দেখছি। এখন আমি কি করি? আমি বরং মায়াগো বাড়িতে যাই। একটু ঠান্ডা লয়ে আয় তো ভাই, গাড়ি আসবে না সময়। তোদের না আমি কোনো কিছু বুঝতেছি না। গাড়ি আসার কথা কখন? আর শান্টু কই, রতন কই, সানি কই, ওরা কই? আরে ভাই সবাই আসতেছে, তোর দেখতেছি বিয়ে করার জন্য একদম মাথায় উঠে গেছে সবকিছু। কোন গাড়িটারে ফুল দিয়ে সাজাই নিয়ে আসা হইতেছে। এত ফুল দিয়ে সাজানোর কি আছে? বিয়ে করতেছি আমি হঠাৎ কইরা, এত সাজানোর কি আছে? তুই আগামীর মেম্বার, তোর বিয়ে একটু হালকার মধ্যে একটু তো হইলো তো ঝাপসা করা লাগে, বুঝছস না কে? তুই বয়ান কমতে, সারা জীবন তুই এই বয়ানের উপরে চলছিস। ফোন দে। তোমার ভাই, ভাই তুমি আমার এত বড় সর্বনাশ করছো। তুমি আমার বোনটাকে মারে ফেলো না ভাই, জানে মারে ফেলো না। এই শুভ দিনে এই কাহিনী বাদ দাও তো, যাও। আমি তোর অনুরোধ করতেছি, তুই আমার বোনটার ভালোবাসার স্বপ্ন দেখাচ্ছিস, আমার বোনটার সাথে তুই সম্পর্ক করছো। তোর বাচ্চা আমার বোনের পেটে ভাই, আমার বোনটা ক্ষতি করিস, আমার বোনটা বাঁচবে না ভাই। আমার কি সমস্যা কি তোমার? তুমি এনে আসছো কি জন্য? আমি একটা শুভ কাজে যাইতেছি, তুমি আমার এখানে এসে বাধা দিতেছো কি কারণে? ভাই আমার বোনকে তুই বিয়ে করার স্বপ্ন দেখা, তুই বিয়ে করতে পারছ না ভাই, এত বড় শাস্তি। আমি তো তোর কোনো অপরাধই করি নাই ভাই, এটা করিস না ভাই। দেখো, তোমারে আমি সম্মান করি, তোমারে বড় ভাই হিসেবে মানি। তোমার বোন বাঁচলো কি মরলো সেটা দেখার দায়িত্ব আমার না। তুমি এখান থেকে যাও। ভাই যাও মিয়া। আমার বোনটা অনেক লক্ষ্মী, আমার বোনটার বিয়ে করলে তুই সুখী হবি, তুই তো তার সুখী স্বপ্ন দেখাইছিস ভাই, এটা করিস না ভাই। আল্লাহ সহ্য করবো না ভাই, আমি করে দেখে তুই কাজ করিস না ভাই। আরে ধর
সরো তো ভাই আমি আরে আশ্চর্য কি রে ভাই তুই আমার কথা শুন ভাই ভাই আমার বোনটা মরে যাবে ভাই আমার বোনটা মরে যাবে ভাই আমার বোনটা জীবনে কিন্তু ভাই আমার যার সাথে কিছু ভাই আমার বোনটা মরে যেতে ভাই ভাই আমার বোনটা বাঁচবে না ধরে না ভাই আমি সমাজে কিভাবে মুখ দেখাবো আমার বোনটা তুই ভালোবাসে স্বপ্ন দেখেছ তার সর্বনাশ করছো ভাই আমি আয়না আদালত করবো না তুই তো আমার বোনটার একটু গ্রহণ করবা ভাই আমার বোনটা রেখে কারণ বিয়ে করি ভাই গরিবের বাড়ির চলছে না কিচ্ছু নেই আরে কি রে একটা শুভ কাজে যাইতেছে আমার বিয়েতে যাইতেছে এর ভিতরে এসব অমঙ্গল কুবা আসছে কি করে এই গাড়ির এখানে আসতে মানা কর গাড়ি কজে মোড়ের মাঠে রাখতে আমি সরো তো নাই নাই আমার মায়া নাই আমার মায়া সই লাগেছে একবারে সই লাগেছে আমার মায়া নাই আমার মায়া সই লাগেছে কি ধমকে গেলেন কেন মেম্বার সাহেব কি তোমার লাল বেনারসি শাড়ি পরে নতুন বউ নিয়ে আসছো এই শাড়ি তো আমার বোনের পরার কথা ছিল তুমি তাকে কেন লাল শাড়ি পরার স্বপ্ন দেখিয়েছি কেন ভালোবাসার স্বপ্ন দেখি তার সর্বনাশ করেছো কেন কি দোষ করেছিল আমার বোন দেখো আমার বোন লাল শাড়ি পরেছে কোনোদিন শাড়ি পরে না বেনারসি পরে নাই লাল শাড়ি পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আমার বোনকে কবর দেওয়ার আগে তোমার বাড়িতে নিয়ে এসেছি কারণ তোমার সাথে সংসার করার ইচ্ছা ছিল
আমি তোমার বাবার কাছে গিয়েছি, তোমার পা ধরেছি, তোমাকে বলেছি সারা জীবন গোলামি করবো, আমার বোনটাকে একটু ঠাঁই দাও, তুমি দাও। আমার বোন কি অপরাধ করেছে? তোমাকে বিশ্বাস করেছে, এই ছিল তার ভুল। কেন তার বিশ্বাসী সুযোগ দিয়ে তাকে নষ্ট করেছ? কেন? আমার জীবনে আমার বোন ছাড়া আর কেউ নাই, আমি কি নিয়ে বাঁচব? মেম্বার সাহেব চুপ করে রাখবেন না, বলেন আপনি ন্যায় বিচারক, জনপ্রতিনিধি, এটা আপনি ন্যায় বিচার, এটা ন্যায় বিচার। খারাপ আপনারা, সেই পোলার আমার মতো একটা বোন থাকতে আরেকটা মাইয়ার ইজ্জত নিয়ে খেলতে একটু লজ্জা লাগে না? যেই বাপের এত বড় একটা অন্যায় নিজের চোখে হইতে দেখা কোনো ন্যায় বিচারে ধার ধারে না, তাগো মেয়ে আজকে থেকে মরে গেছে। আমি আজকে থেকে তোমার কাছে মরে গেছি, আমি আর ফিরবো না, আমি আর তোমার কাছে ফিরবো না, তোর বোন আর তোর কাছে ফিরবো না। আমি বাকিটা জীবন অল্লগেই পার করে দিব, অল্লগেই পার করে দিব।